আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম। আজকে আমি রোস্ট রান্না করব। তো আমি এখানে 3 রকমের বাদাম নিয়ে নিছি। কাঠবাদাম, তারপর হলো পেস্তা বাদাম, আর হলো যে নর্মাল যে বাদামটা আমরা খাই সেই বাদামটা আমি পেস্ট করে নিব। আর এখানে মুরগি আমি ধুয়ে পানি ঝরা দিয়ে নিছি। আমি এখানে এখন মশলা দিয়ে মেখে রাখবো। তো আমি বাদামটা করে নিয়ে আসি। আমি এখন পেস্ট করব 2টা কাঁচা মরিচ আর পেঁয়াজ। এই যে বাদামটা পেস্ট করে আমি ঢেলে নিছি। তো এখন আমি এটা পেস্ট করে আমি এখন একে একে মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর 2টা কাঁচা মরিচ দেওয়া আছে। আমি পেঁয়াজটুকু সবটুকুই দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া শেষ। এখানে আদা রসুন বাটা, এখানে 2টা মুরগিতে 8 পিস। আমি 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ, এটা হলো যে কাজু পেস্তা বাদাম বাটা। এখানে আমি টক দই দিয়ে দিব। আচ্ছা, এটা মধ্যে আমি এই পরিমাণ দিয়ে দিলাম। আমি হালকা একটু হলুদ দেব শুধু কালারের জন্য। আমি এটাকে মেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখন এটাকে ঢেকে আমি রেখে দেব। তবে আমি বলবো, আমার ভিডিও শুরুতেই বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা। তো আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি রোস্টটা ভেজে নেব। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। এই যে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এখন আমি এটা তেলের উপরে ভেজে নেব।
5 পিস আমি ভেজে নিই, তারপর আর বাকিগুলো আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এটা উল্টে দেওয়া হয়েছে। বেশি আমি একটা ভাজা দেব না, হালকা ভাজাই। আর একটু হওয়ার পরে আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি 2টা মুরগি করেছি এখানে। এটা হালকা একটু ভাজা হলেই আমি নামিয়ে ফেলবো। আমি ওই চুলাটা করে দিছি, এখানে আমি পোলাওটা রান্না করে ফেলবো। আমি এই পাতিলে ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা ঘি দিয়েই রান্না করব। এখানে তেজপাতা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। দারচিনি, এটা লবঙ্গ আর এটা গোলমরিচ আমি সবই দিয়ে দিলাম। যে ঘিটা গরম হয়ে গেছে, ওরা খাবে এর জন্য বললাম যে যাক আপনাদের সাথে শেয়ার করি একটু। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হোক। এটাও ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা করে নেব একটু। আমি বেরেস্তাতে একটু লবণ দিয়ে দিব, কারণ যাতে পেঁয়াজটা না পড়ে যায়।
বেরেস্তাটা হোক, এদিকে আমি এটা দেখব। আচ্ছা যাও যাও, তোমার খুঁজতে হবে না, যাও। হ্যাঁ হ্যাঁ যাও। এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিব। আমি বাদাম কিশমিশ দিতে চাইছিলাম, কিন্তু মিম পছন্দ করে না বাদাম কিশমিশ দেওয়া, যার কারণে আমি বাদাম কিশমিশ দেব না। ও সেমাইতেও বাদাম কিশমিশ দিলে খেতে চায় না। এত রোদ, রোদের মধ্যে বৃষ্টি নেমে গেছে। আমি এখন চালটা দিয়ে দিব। আমি এখন একটু লাড়া দিয়ে দিব, তারপর আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। সে করতেই আছে, মানে আমি এখন রান্না বান্না সব বন্ধ করে দিতে হবে। আমি এখন একে একে সব মশলা দিয়ে দিই। লবণ, এখানে 1 কেজি চাল, আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা ছিল, হ্যাঁ তোমার বাবাই তো রান্না করতে পারে, তোমার বাবাই করবে। আমি বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। এদিকে আমি বেরেস্তাটা একটু দেখি। বেরেস্তাটা হোক, এটা আমি একটু ভেজে নিই। চাল ভাজা আমার হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। আমি গরম পানি দিই না, আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করি।
অল্প একটু পানি দেব, বেশি দেব না। আমি আর পানি দেবো না, এখন ঢেকে দেব। না, বলক আসলে আমি পরে ঢেকে দিব। এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব। বলকটা যে পোলাওর পানি কমে গেছে, এখন আমি তাওয়ার উপর দিয়ে এটা ভাপে বসাই দেব। আমি তাওয়াটা দিয়ে দিলাম, এখন আমি পাতিলটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম যাতে ভাপটা না বেরোতে পারে। আমি এখন আমি তেলটা দিয়ে দিব। আমি যে ম্যারিনেট করছিলাম মাংসটা, সেই মশলাটাই দিয়ে দেবো এখানে। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, এমনি নর্মাল যে বাদামটা আমরা খাই সেটা, আর কিশমিশ পেস্ট আছে, পেঁয়াজ, 2টা কাঁচামরিচ একদম পেস্ট করে দেওয়া হয়েছে, আদা রসুন বাটাও আছে এখানে। আমি একটু হাতটা ধুয়ে আর ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম। একটু মশলাটা কষানো হোক, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এই যে পোলাওটা আমি করে দেবো, উল্টা পাল্টায় দেবো। এই যে হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে রেখে দেব, কারণ চাল ফুটে গেছে। আমি একটু বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে। যে আমার পোলাওটা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেব।
এটা মশলাটা কষানো হোক। এখন আমি মশলা দিয়ে দিব, আমি মুরগিগুলো দিয়ে দিব। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। আমার এখানে রোস্টের মশলা আমার বানানো আছে হাতে, আমি সেটা ইউজ করতেছি। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আমি হালকা মুরগিটা ভেজে নিছি, আমাকে মুরগিটা একটু সেদ্ধ করে নিতে হবে। আমি এখন মিঠি মিঠি জালে এটা একটু কষায় নেব। তেজপাতা, আমি একটুখানি রেখে দিলাম, এটা উপর দিয়ে দিব যখন নামাবো তখন। আমি একটু ঘি দিয়ে দিব। অনেকে অনেকভাবে রান্না করতে পারে, আমারটা একটু ট্রাই করে দেখবেন, একদম সাজিয়ে একটা ফ্লেভার আসে আর অনেক টেস্ট হয়। কারণ যাতে আমি ঘরোয়াভাবে রান্না করলে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করছি। শুধু আমার মেয়ে বাদাম কিশমিশ একটু কম খায়, এর জন্য আমি পোলাওতে দিতে পারিনি। এটা আমি এখন ঢেকে দিব, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। আমার রান্না শেষ। এই যে এটার কালার এরকম আসছে, একদম বিয়ে বাড়ি ফেল। টেস্টটাও অনেক সুন্দর আসছে। আমি এখন নামিয়ে ফেলবো। যে পোলাওটা ওইটা একটু দেখাই। যে পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে।
তো আমার রান্না শেষ, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন, কারণ আমি যেগুলো উপকরণ দিছি সেগুলো দিয়ে ট্রাই করে দেখবেন, ঠিক এরকমই আসবে। আর রোস্টের কালারটা কত সুন্দর আসছে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে একটা কথাই বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা করে দিবেন করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেব। বলো। আপনারা যদি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর রান্নাটা অনেক মজা হয়েছে, আমরা টেস্ট করে দেখছি। তবে আপনারা ট্রাই করে দেখবেন এভাবে করে যে কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।